close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. ভিউয়ার্স, আমরা যেহেতু সোনিয়াকা থাকি, তাই আমরা রওনা দিচ্ছি ধোলাইপাড় থেকে। ধোলাইপাড় থেকে আমরা মোটরসাইকেলে হাসনাবাদের দিকে রওনা হলাম। তো যেহেতু ধোলাইপাড় থেকে আমরা পোস্তকলা দিকে যাচ্ছি, আমরা পোস্তকলা ব্রিজ হয়ে তারপর হাসনাবাদ যাব। তো ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ রাস্তাটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এখন আছি ঢাকা মাওয়া হাইওয়ে পোস্তকলা ব্রিজের কাছাকাছি। যেমনটা দেখতে পাচ্ছেন, রোড খুবই সুন্দর এবং আবহাওয়াটাও আমাদের অন্যদিকে। তো পোস্তকলা ব্রিজের টোলের কাছাকাছি আমরা চলে এসেছি। এখানে টোল নেওয়া হয়, আমরা টোল দিয়ে সোজা যখন পোস্তকলা ব্রিজটা ক্রস করবো, দেখতে পাচ্ছেন এখন পোস্তকলা ব্রিজের উপরে আছি আমরা। তো পোস্তকলা ব্রিজটা পুরোপুরি ক্রস করার পরে একবারে ব্রিজের গোড়ায় যখন আমরা চলে যাব, ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাতের বায়ে একটি রাস্তা চলে গেছে। এটি হচ্ছে হাসনাবাদের মূল সড়ক। পোস্তকলা ব্রিজ থেকে হাতের বাম পাশে দিকে ঢুকলে আপনি সম্পূর্ণ ইউটার্ন নেবেন। ইউটার্ন নিলে বায়ে একটি রাস্তা হবে, ওই রাস্তাটি এখান থেকে সোজা গিয়ে সামনে যে হাসনাবাদ মেডিকেল সেন্টার দেখতে পাচ্ছেন, একটুখানি এগিয়ে গিয়েই হাতের ডান দিকে আমাদের আবার মুভ করতে হবে। এই স্থানটি থেকে আপনারা চাইলে অটো বা সিএনজি করে হাসনাবাদের সম্পূর্ণ এরিয়াটি ঘুরতে পারেন। এই সিএনজি এবং অটো রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সাগুলো সবগুলো এক্সপোর্ট কিনে ওদের বললে একটু দামাদামি করে নেবেন এখান থেকে সিএনজি বা রিক্সা নেওয়ার সময়। তার মধ্যে মানুষ পেলে ওরা অনেক বেশি টাকা দাবি করতে পারে, আবার আপনি দামাদামি করলে সরকার কমিয়ে নিতে পারবেন। তো এখানে অ্যাভেলেবেল রিক্সা সিএনজি পেয়ে যাবেন আপনারা। এখান থেকে সোজা গেলেই আপনার সারিঘাটের রাস্তাটি। তো দেখতে পাচ্ছেন আমরা এগোচ্ছি। যেহেতু আমাদের মোটরসাইকেল ছিল, আমরা আর অন্য যানবাহনের চিন্তা করিনি, কারণ মোটরসাইকেল দিয়ে ফুলফিল সুন্দরভাবে ঘুরে যায়। তো আপনারা চাইলে জুরাইন থেকে বা ধোলাইপাড় থেকে কন্ট্যাক্ট করে কিনে নিয়ে আসতে পারেন, সেটা ভালো আলোচনা সাপেক্ষ। তো ভিউয়ার্স, এখান থেকে সোজা যাওয়ার পর আপনি সোজা থাকুন, সোজা যাচ্ছি আমরা। তো এখান থেকে প্রায় 2-3 মিনিট আগাতে হয় মোটরসাইকেলে, রিক্সা একটু সময় বেশি লাগতে পারে। তো 2-3 মিনিট আগানোর পরে পার হাউস নামের একটা এরিয়া আছে। ওই এরিয়া থেকে সামান্য একটু ডান দিকে একটি সাইনবোর্ড আছে দেখি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। প্রায় কাছে চলে এসেছি আমরা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে, এটা হচ্ছে পাওয়ার হাউস। তাদের বাম পাশে যে গেটটা দেখবেন, আর এই ডান পাশের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা আছে সোনামণিদের পাঠশালা। তো এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু সারিঘাটের মূল পয়েন্ট। আপনারা এই রাস্তায় ঢুকলে আর কোথাও ডানবামে যাওয়া লাগবে না, জাস্ট ডিরেক্ট সোজা চলে যাবেন। সোজা যেতে যেতে আপনারা পেয়ে যাবেন সারিঘাটের মূল পয়েন্ট, কারণ এই রাস্তাটি সোজা সারিঘাটের দিকে চলে যায়। তো আমরা এখন সারিঘাটের কাছাকাছি চলে এসেছি। আপনার একটু সামনে গেলেই দেখবেন যে চারদিকে শুধু কাশফুল বাগান। এটাও দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে এবং বাম পাশে উভয় পাশেই শুধু কাশফুল। আসলে বাইকে থাকার কারণে ভিউটা অত সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু আমি যখন আপনাদের ভিতরে নিয়ে যাব তখন দেখতে পারবেন কি সুন্দর ভিউ। আর এটি হচ্ছে মূল সড়ক। তো এই সড়কের আশেপাশে টুকটাক রেস্টুরেন্ট, চাপড়ির দোকান এবং চায়ের দোকান আছে অনেকগুলোই। আপনারা চাইলে প্রাইভেট কার নিয়েও আসতে পারবেন, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো ভিউয়ার্স, সোজা এগিয়েই আপনারা যখন মূল পয়েন্টটি পার হবেন, এই স্পটগুলো পার হবেন, তারপরে যদি লক্ষ্য করেন হাতের ডান দিকে একটু সামনে গেলেই হাতের ডান দিকে একটি ব্রিজ পাবেন। এটা হচ্ছে লেক, এখানে নৌকায় ঘোরা যায়। তো ঠিক হাতের ডান দিকে এই স্পটটা যখন আসবেন, এখানে আসলে আপনার হাতের ডান দিকে একটি ব্রিজ পেয়ে যাবেন।
তো ওই ব্রিজ দিয়ে কিন্তু আমরা সারিঘাটের কাশফুল বাগানে ঢুকবো, কারণ ওইটাই একমাত্র রাস্তায় কাশফুল বাগানে ঢোকার। আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সেটিও দেখিয়ে দিব। এই হচ্ছে সেই ব্রিজটি যেখান থেকে বাগানে ঢোকা যায়। তো আপনারা হেঁটে ঢুকলে নর্মালি যে কোনো সাইড দিয়ে ঢুকতে পারবেন, বা নৌকা নিয়ে পার হয়ে গিয়ে ঢুকতে পারবেন। মোটরসাইকেল নিয়ে আসলে বা গাড়ি নিয়ে আসলে এই রাস্তাটি হচ্ছে মেইন। তো আমরা এখন কাশফুল বাগানের দিকে, দোজোর সীমা শেষ হয়ে যাচ্ছে, আমরা প্রায় চলে এসেছি কাশফুল বাগানে। এটি এলাকার রাস্তা, কোনো হাইওয়ে নয়, এবং এই রাস্তার সৌন্দর্য মশাল্লা খারাপ না। এখানে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, রাজু কফি হাউস, এটিও মোটামুটি ভালো, খারাপ না। তো ভিউয়ার্স, এখান থেকে হচ্ছে কাশফুলের মূল স্পট শুরু। দেখতে পাচ্ছেন প্রাইভেট কারটিও সেই স্পটে যাচ্ছে, আমরা তাদের পিছু পিছু যাচ্ছি। তো এখান থেকে কিন্তু পরিবেশটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে গেলেই চারদিকে শুধু কাশফুল আর কাশফুল। ভিউয়ার্স, আমরা এটা হচ্ছে আপনাদের লোকেশন চিনিয়ে দেওয়ার জন্য আমি সম্পূর্ণ রাস্তাটি নিয়ে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনাদের। মূল ভিডিও কিন্তু এই বাইকের সিনের পরেই আছে, তো আপনারা কেউ কিন্তু মিস করবেন না। মূল ভিডিওটি দেখে অবশ্যই লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। তো ভিউয়ার্স, চলে আসলাম সেই কাশফুলের রাজ্যে, কাশফুলের শহরে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এলাম কাশফুলের দেশে। তো অনেকদিন যাবত ইচ্ছে ছিল, আর শরৎকাল এসেই পড়েছে, তো আমি কাশফুল দেখবো না তা কি হয়, তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম। অল্প খরচে আপনারা কাশফুল দেখতে আসতে পারেন। তো ঢাকার ভিতরে যারা একদমই আছেন, তারা কাছাকাছি ভিতরে এই হাসনাবাদ সারিঘাটা এসে আপনারা কাশফুল দেখতে পারেন। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ আপনাদের ভালো লাগবে। তো আমি আপনাদের মাঝে আজকে সারিঘাটের কিছু সৌন্দর্য, কিছু জায়গাগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করি সবাই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের সারিঘাট, হাসনাবাদ এরিয়াতে পড়েছে। তো যেখানেই চোখ যায় শুধু কাশফুল আর কাশফুল। আর এই কাশফুলটা উপভোগ করার জন্য আপনাদের অবশ্যই এই সময় আসতে হবে এখানে। তো আপনার ঢাকার ভিতরে কিছু কিছু জায়গায় এখন প্রচুর কাশফুল ফুটছে, তো আমরাও এখানে দেখতে আসছি। তো যারা আমাদের যাত্রাবাড়ি এরিয়া বা জুরান এরিয়াতে আছেন, তাদের জন্য একদম সরাসরি এই জায়গাটা কম খরচের ভিতরে খুবই ভালো হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে সারা এলাকা জুড়ে কাশফুল আর কাশফুল। ভিউয়ার্স, আপনাদের জন্য আমি কিছু তথ্য দিয়ে দিচ্ছি। তো সেটা হচ্ছে, আপনারা যারা ধোলাইপাড় বা যাত্রাবাড়ি এরিয়াতে আছেন, তারা সবাই মোটামুটি হাসনাবাদ বা সারিঘাট নামটা আপনারা সবাই মোটামুটি শুনেছেন বা জানেন বা চিনেন। তো তারপরে যারা না চিনছেন, নতুন যারা আসতে চাচ্ছেন এই সময়টা উপভোগ করার জন্য কাশফুল সাথে নিয়ে, তো তাদের জন্য আমি বলে দিচ্ছি, আপনারা যাত্রাবাড়ি বা ধোলাইপাড় থেকে সিএনজি করে আপনারা এই পার আসতে পারেন পোস্তগোলা ব্রিজের। তারপর আপনারা রিক্সা বা অটো বা যেভাবে পারেন আসতে পারেন। ভাড়া 40 থেকে 50 টাকা নিবে। আর যারা ডাইরেক্ট আসতে চাচ্ছেন আমাদের মতন বাইক নিয়ে। ভিউয়ার্স, যারা এই হাসনাবাদে আসবেন, কাশফুল হোক বা এখানে নতুন অনেক রেস্টুরেন্ট হয়েছে ঝুলন্ত ব্রিজের, তারপরে বিভিন্ন কফি শপ আছে। এছাড়া হাসনাবাদ থেকে যদি আপনারা পানগাঁওয়ের দিকে ভিতরে যেতে চান, সেইখানেও আছে আপনাদের চাপড়ির দোকান, তারপরে ওখানে আছে পালকি রেস্টুরেন্ট। এছাড়া আরেকটু ভিতরে গেলে রংধনু, আরো নানা ধরনের রিসোর্ট আছে, রেস্টুরেন্ট আছে। আমি আসলে যেহেতু সময় কম, সন্ধ্যা হয়ে যাবে, আমরা এখানে কম ঘোরাঘুরি করে আপনাদের পরবর্তী স্পটগুলো দেখানোর চেষ্টা করব। একবার দেখিয়ে দিচ্ছি, হাসনাবাদের ঠিক এই পয়েন্টে আপনি চাইলে নৌকা ভাড়া করে এই লেকটিতে ঘুরতে পারবেন, যেমন অনেকে ঘুরতেছে অলরেডি। তো লেকটি আসলে বেশি বড় না, ছোট একটি লেক। তো এখানে নৌকা ভাড়া ওই আধা ঘন্টা 100-150 যার থেকে যেমন নিতে পারে। তারপর আপনার ওঠার আগে দামাদামি করে প্রাইস ভেঙে তারপরে উঠবেন। আর ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজটি, এটি আমরা যাচ্ছি সামনে। মামা আমাদের যতটুকু ঘুরাচ্ছে ততটুকুই ঘুরবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এমনিতে আমাদের অনেক লেট হয়ে গেছে। তো যতটুকু পাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে
আমরা তুলে ধরার ট্রাই করছি। আশা করি আপনাদের খুব মজা লাগবে এখানে এসে। আর অবশ্যই এখানে আসলে আপনারা নৌকায় উঠবেন, আর এটা একটু দামাদামি করে নেবেন আমাদের সাথে কথা বলে। অনেকে 1 ঘন্টার জন্য উঠে, অনেকে আধা ঘন্টার জন্য উঠে, অনেকে এতটুকু ঘোরার জন্য উঠে। তো আমাদের হাতে বেশি একটা সময় নেই, তো আমরা যতটুকু পারতেছি ঘুরতেছি। আশা করি সবাই এনজয় করবেন। আমার 1 ঘন্টা আধা ঘন্টার জন্য নিলে কত নেন? 1 ঘন্টা 400 টাকা, আধা ঘন্টা 200 টাকা। 1 ঘন্টা 400, আধা ঘন্টা 200। আমার লগে নৌকা ঘুরে 1 ঘন্টা নিয়েছি। এমনি তো যে শুক্রবার শনিবার বাদে আসলে একটু কম রাখেন নাকি? শুক্রবারে মামা ঘন্টার লগে কোনো নাই। শুক্রবারে ঘন্টায় কেউ ওঠে না, কেউ উঠে না মামা, অনেক ব্যস্ত থাকেন। ব্যস্ত। ওই সময় আমরা চক করে নিল 200 টাকা। চক করে মানে এই আমরা যে রাউন্ড দিচ্ছি 100 টাকা, এটা 200 টাকা। 200 টাকা। আর এমনি আপনার 300-400 ঘন্টা করে। তো ভিউয়ার্স, মামাদের ভাষ্য মতো শুক্রবারে অনেক চাপ থাকে, তাই যারা আসবেন শুক্র এবং শনি এই 2 দিন ব্যতীত আসবেন, তাহলে নৌকা ভাড়া 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন। থামবা না কিন্তু। ভিউয়ার্স, সারিঘাটে আজ এই পর্যন্তই। তো আমরা সারিঘাট থেকে বের হয়ে আমরা পানগাঁওয়ের দিকে যাব, আর আপনাদের কিছু স্পট দেখাবো। ভিউয়ার্স, সারিঘাট আসলে প্রথমে যে রেস্টুরেন্টে দেখতে পারবেন জাঁকজমকপূর্ণ সাজানো, সেটি হচ্ছে কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের ভিতরে পরিবেশ খুবই সুন্দর এবং একটি ব্রিজ দেওয়া আছে, আর ব্রিজটি 2 জনের বেশি প্রবেশ নিষেধ গেটে লাগানো আছে। তো আজকে মোটামুটি কম ভিড়, শুক্রবার দিন একটু বেশি ভিড় থাকে। তো আমরা আসলে এই রেস্টুরেন্টে খাবো না, যার কারণে প্রবেশ করছি না, আমরা আরেকটি রেস্টুরেন্টে খাবো। ভিউয়ার্স, আপনারা হাসনাবাদ থেকে বের হয়ে, সারিঘাট থেকে বের হয়ে হাতের ডান দিকে যারা পানগাঁও রোডে যেতে চান, তো এখান দিয়ে যেতে যেতে দোলেশ্বর রোডের ঠিক একটা ব্রিজ আছে। এই ব্রিজটার পরে হাতের ডান দিকে আপনারা জিজ্ঞেস করলেই হবে কাউকে যে দোলেশ্বরের রোডে রংধনু রেস্টুরেন্টটা কোথায়। তো আমরা ওইটাতে আজকে যাচ্ছি, সবসময় ওইটাতেই আমরা যাই। ভিউয়ার্স, এই রোডটাতে যেতে যেতে হঠাৎ করে হাতের ডান দিকে আপনাদের চোখে পড়বে চা, বিখ্যাত চা আর চাপটির দোকান। তো ডিম ভাঙেন না, হ্যাঁ, পেঁয়াজ দেন, হালকা পেঁয়াজ দেন। ভিউয়ার্স, আপনারা এখানে এসে মন ভরে চাপটি খেতে পারবেন। নর্মাল চাপটি মাত্র 10 টাকা, এবং যারা চাপটির সাথে ডিম অ্যাড করে নেবেন তাদের জন্য 30 টাকা। আর পাশেই আছে অনেক রকমের চায়ের দোকান। তো দুটা মিলে এবারে যে জায়গাটাও মোটামুটি খারাপ না। এখান দিয়ে বাইরের ভিউটাও ভালো, আমি রাত্রে অন্ধকারের কারণে দেখাতে পাচ্ছি না। ভিউয়ার্স, এখানে হচ্ছে আপনারা চাপটি খেতে পারবেন। এখানে অনেক ধরনের ভর্তা দেওয়া আছে। তো এটা হচ্ছে কালো জিরা, এটা হচ্ছে সরিষা, এটা হচ্ছে আমড়া ভর্তা, এটা হচ্ছে পাঁচমিশালি ভর্তা, এটা হচ্ছে ধনেপাতা ভর্তা, ডাল ভর্তা, এটা হচ্ছে বাদাম ভর্তা, এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে চাপা শুটকি। দেখতে পাচ্ছেন আমাদের চাপটি অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার ছেলের এটা পছন্দ বিধে ওর জন্য নিয়ে হয়েছে। আপনারা টেস্ট করে দেখতে পারেন বিভিন্ন ভর্তা দিয়ে। ভিউয়ার্স, এটা হচ্ছে পালকি রেস্টুরেন্ট। তো আমাদের যাত্রা হচ্ছে রংধনু। তোমার বয়সে তো যাইতেছে। ভিউয়ার্স, পালকি থেকে আপনি যদি বরাবর এই রাস্তা দিয়ে চলতে থাকেন, কিছু দূর যাওয়ার পরেই 2-3 মিনিট সর্বোচ্চ এগুলি আপনারা পেয়ে যাবেন হচ্ছে রংধনু রেস্টুরেন্ট। তারপরে ভিতরে আরও রেস্টুরেন্ট আছে, যেহেতু আমাদের রাত হয়ে গেছে আমরা বেশি ভিতরে যাব না। রংধনু যাওয়ার কারণ হচ্ছে সেখানে ইন্টারভিউ
এখানে রেগুলার যাই আর তাদের ব্যবহারও খুব ভালো। তো চলে দেখা হচ্ছে রংধনু রেস্টুরেন্টে। তারা এখন রংধনুতে প্রবেশ করছে। রংধনুর বাইরের আলোকসজ্জার সাথে ভিতরের ভিডিও আমি আপনাদের দেখিয়ে দেব। ভিউয়ার্স, রংধনু রেস্টুরেন্টের একটি বৈশিষ্ট্য, এখানে সেট মেনু দেখতে পাচ্ছেন, মেনু কার্ড খুব সংক্ষিপ্ত একটি মেনু কার্ড এবং রিজনেবল প্রাইসের ভিতরে। যেমন চিকেন আইটেম, চিকেন অ্যান্ড বিফ আইটেম, চিকেন চাপ 100 টাকা, চিকেন তান্দুরি 110 টাকা, চিকেন বারবিকিউ 110, শিক কাবাব 120, রুচি 10 টাকা, ক্রিসপি চিকেন 70 এবং ফ্রেঞ্চ ফ্রাই 100 টাকা। ফিশ আইটেম আছে চিংড়ি ফ্রাই 100। এছাড়া আছে চাইনিজ আইটেম দেখতে পাচ্ছেন। চাইনিজ আইটেমের ভিতরে সেট মেনু 1, সেট মেনু 2 এবং বিভিন্ন ধরনের মেনু আছে এবং এগুলোর প্রাইসগুলো 160 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত। এছাড়া ফ্যামিলি প্যাক চাইনিজ আছে কিছু, এখানে আপনারা দেখে দেখে আপনাদের মতো করে অর্ডার দিতে পারবেন। তারপরে চাইনিজ সালাদ, নুডলস, স্যুপ আরও নানান ধরনের আছে। তো আমরা এখান থেকে আমাদের মতো করে অর্ডার দিব। তুমি কি খাবা? কোল্ড কফি আর কি খাবো? আর চান্দুরি চিকেন রুচি দিয়ে। ভিউয়ার্স, আরাফের জন্য নেওয়া হয়েছে কোল্ড কফি প্লাস তান্দুরি চিকেন এবং রুচি, এবং আরাফের মা যেহেতু একটু খাদক প্রকৃতির, তার জন্য অর্ডার দেওয়া হয়েছে সেট মেনু। এখানে থেকে আমরা সেট মেনু 3টা নিয়েছি। আর আমার জন্য নেওয়া হয়েছে এখানের, আমি সবসময় যেটা ভালো লাগে, এখানে নুডলসটা অনেক আমার কাছে স্বাদ লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা বলতে পারি না। তো আমার জন্য সিঙ্গেল পার্সন চিকেন নুডলস। তো এই সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব, খাওয়ার কোয়ালিটি এবং স্বাদ সম্বন্ধে বলার চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখুন সামনে কি হয়। ভিউয়ার্স, আমরা এখান থেকে চিকেন এন্ড বিফ আইটেম থেকে আমরা চিকেন তান্দুরিটা নিয়েছি। এটার প্রাইস হচ্ছে 110 টাকা। এটার সাথে আপনারা লুচি নিতে পারেন, 10 টাকা পার পিস হবে। আর হচ্ছে ড্রিঙ্কস থেকে আমরা কোল্ড কফি নিয়েছি, আমার ছেলে কোল্ড কফি খাবে, তো এটা হচ্ছে 70 টাকা। আর চাইনিজ আইটেম থেকে আমরা নিয়েছি সেট মেনু 3, যেখানে আপনারা ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, ভেজিটেবল, চিকেন কারি, সালাদ এগুলো পাচ্ছেন। এটার প্রাইস হচ্ছে 210 টাকা। আর নুডলস থেকে নিয়েছি চিকেন নুডলস সিঙ্গেল পার্সন 80 টাকা। তো এখান থেকে আমরা এটাই নিচ্ছি আর পানি খাবো। আর দেখি, আর আপনারা যদি কেউ আরো কোনো ড্রিঙ্কস খেতে চান, এখানে কোক, 7 আপ এগুলোও আছে।
খবর হচ্ছে যে আমরা আসার পরেই জানতে পারলাম, তো সামনের সপ্তাহে বা কিছুদিনের মধ্যেই রংধনু রেস্টুরেন্টটা দোতলা করা হবে, তো এটার উপরে আবার হবে। তো নতুন করে আপনারা সবাই যারা আসতে চাচ্ছেন তখন আরেকটা ডেকোরেশন করা হবে। তো আমরা এখানে এখন যেরকম দেখতে পাচ্ছি আগে এরকম ছিল না, কিছুটা পরিবর্তন হয়েছে, আর কিছুদিন পরে আরো পরিবর্তন হবে এই রেস্টুরেন্টটাতে। ভিউয়ার্স ও এখন খাবারের রিভিউ দিবে। ভিউয়ার, যেহেতু আমার ওয়াইফ পর্দা করে, তা আপনাদের মাঝে মুখ দেখাতে পারলো না, তো তার হয়ে আমি আজকে খাবারের রিভিউটা করছি। প্রথমেই দেখাচ্ছি চিকেনের পিস। আসলে নর্মালি রেস্টুরেন্টগুলোতে চিকেন দেয়, কিন্তু এই সিজন না এবং এই কোয়ালিটির না। তো মোটামুটি এই নুডলসের চিকেনের পিসটা আমার খুব ভালো লাগে, এবং স্বাদটা চিকেনের সাথে কিছু কমও আছে। তো চিকেন নুডলসের স্বাদটা বড়ের মতো, এইবারও আমার কাছে খুব ভালো লাগলো, এবং বেশি স্পাইসিও না, এবং মুখে লাগার মতো একটি স্বাদ। যে কোনো বয়সের যে কোনো মানুষেরই ভালো লাগার কথা এই নুডলসটি। আপনারা একবার এসে ট্রাই করবেন। খুব রিজনেবল প্রাইস, 80 টাকা সিঙ্গেল পার্সন। কোয়ালিটিটাও ভালো ছিল, পরিমাণটাও ম্যাক্সিমাম ভালো। তো নুডলসের পরে এটা কিন্তু আমার, হ্যাঁ ও কিন্তু খাচ্ছে। আমি যদি আপনাদের তান্দুরি চিকেনের দেখাই, তো তান্দুরিটা আসলে চামচ দিয়ে খাওয়া যাবে না, যেটা আমি রুচি দিয়ে খাবো। তো রুচির সাইজ দেখতে পাচ্ছেন প্রায় আমার ফেসের সমান। তো 10 টাকায় এরকম রুচি কিন্তু বর্তমান বাজারে খুবই কম পাওয়া যায়। হোটেলেও এগুলো নিবে 25 টাকার মতো। তো এই রুচির সাথে এই তান্দুরি চিকেনের কম্বিনেশনটা খুবই ভালো। আর একটা কোক দিন, এখন তান্দুরিটা খুব সফট অ্যান্ড জুসি। আপনি দেখতে পাচ্ছেন ধরার সাথে সাথে ছিঁড়ে চলে এসেছে। এবং এখানে দুইটা সস আছে, একটি হচ্ছে টমেটো কেচাপ, আর একটি হচ্ছে তাদের স্পেশাল বানানোর মেয়োনেজ। যেহেতু মেয়োনেজ ভালোবাসি, তো তাদের মেয়োনেজটা দিয়ে শুরু করবো। তান্দুরিটা নর্মাল তান্দুরি থেকে একটু ডিফারেন্ট। কয়লায় ভাজা হলেও আপনি যদি একটু কাছ থেকে দেখেন, খুবই সফট এবং জুসি। আমি একটু খাই। আপনি কিন্তু ভুলে গেছেন, আপনার কিন্তু এইটা ছিল। এটা কিন্তু আমার খাবার। থেকে একটু বেশি ভালো লাগলো, তাই একটু ট্রাই করলাম। যেহেতু তার এটা বেশি খেতে পারবো না। ভিউয়ার্স, স্পেশালি এই কোল্ড ড্রিঙ্কসটা খুবই মজা। তান্দুরির সাথে সালাদের সাথে কাসন্দ মিক্স আছে। কাট করো। তারপর আমি এখানে সেট মেনুর রাইসটা টেস্ট করছি, যেহেতু আমার ছেলে খাবে। বাবা একটু টেস্ট করি। রাইসটা আসলে এভারেজ। আপনার সেট মেনুর যে ফ্রাইড রাইসের মতো না। রাইসটা হচ্ছে নর্মাল পোলাও রাইসের মতো। পোলাও চালের গান পাবেন, সাথে একটু ভেজিটেবল আছে, ডিম আছে। এবার তাদের সেট মেনুটা আসলে আমার কাছে অতটা ভালো লাগেনি। এবং আমি যদি তাদের চিকেন আইটেমটা চেক করে দেখি, মেবি বিফ চিকেন কারি। চিকেন কারি। তো চিকেন কারির স্বাদটা হচ্ছে আপনার নর্মালি বাসায় চিকেন রান্না করলে যে স্বাদটা পাওয়া যায় অনেকটা ওইরকম, কিন্তু এর সাথে টমেটো দেওয়া আছে, একটু কেচাপ ফ্লেভার। এছাড়া এভারেজ ভালোই, খারাপ না। কিন্তু আমার কাছে অল ওভার সেট মেনু থেকে আমি বলবো এখানে অন্যান্য ডিশগুলো ট্রাই করবেন। সেট মেনু থেকে অনেকটা বেটার, কারণ তাদের শেপগুলো হচ্ছে অন্যান্য ডিশের রান্নাটা ভালো জানে। সেট মেনুটা আমার মনে হয় না তাদের এর আগে করে টেস্ট করেছিলাম। সেট মেনুটা তখনও এরকমই অবস্থা ছিল। তাদের সেট মেনুটার কোয়ালিটিটা বেশিটা ভালো লাগে। এখানে আসলে অধিকাংশ মানুষ সেট মেনু খায় না,
90% মানুষ চাপ, কাবাব, তান্দুরি চিকেন, নুডলস, স্যুপ এগুলো ট্রাই করে। তো সেক্ষেত্রে তাদের মতো এটা এভারেজ। আর আপনারা এইসব আইটেম খুব ভালোভাবে খেতে পারবেন এবং খুব স্বাদ পাবেন। ক্লোজ করো। তো আমাদের দেখে সপরিবারে চলে এসেছিল এই বিড়াল ফ্যামিলি, তাই তাদেরও কিছু খাবারের শরিক করলাম। ছোট জন একটু কোয়ালিটি খাবার খায়, তাই সব খাবারে মুখ দেয় না, কিন্তু বড় জনে ইনশাল্লাহ সব ধরনের খাবারই খায়। দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। এখান থেকে আমি শাড়িঘাটের ব্লগটা শেষ করলাম। তো আজ আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, এই কারণে আমি সবগুলো স্পট দেখাতে পারিনি। তো আমি চেষ্টা করব আরেকদিন এসে আমার সেকেন্ড ব্লগটা শাড়িঘাটের করার জন্য। তো আজ এই পর্যন্তই ভিউয়ার্স, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাই বলো। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে বেল আইকনটি দিতে একদমই ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনাদের শাড়িঘাট ব্লগটি কেমন লেগেছে।